অস্ট্রেলিয়ায় কাটানো এক বিশেষ সময়ের স্মৃতিচারণে লেখক লুনা রুশদি তুলে ধরেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ব্যক্তিগত অপ্রকাশিত কিছু দিক। তার বর্ণনায় উঠে এসেছে রাজনৈতিক প্রভাবের বাইরের এক স্বাভাবিক সহজ সরল কোকো। লুনা লিখেছেন, কোকো ভাই মেলবোর্নে এসেছিলেন সম্ভবত 1988 বা 1989 সালের দিকে। সে সময় হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায়, আর খালেদা জিয়া ছিলেন বিরোধী আন্দোলনের নেত্রী। তখনও পল কিটিং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হননি। একই সময়ে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছিল, আর মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটি ত্রাণ তহবিল সংগ্রহে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছিল। প্রথম সাক্ষাৎ ঘটে মোনাস ইউনিভার্সিটির এক রিহার্সেলের ঘরে পৌঁছানোর জন্য সিঁড়ি উঠে টানা বারান্দা পেরোতে হচ্ছিল। নিচ থেকেই ভেসে আসছিল গান বাজনার শব্দ, মানুষের কথা আর হাসির আওয়াজ। সিঁড়ি বেয়ে উঠতেই লুনা দেখেন রেলিংয়ে বসা এক তরুণকে ঘিরে কয়েকজন, ফয়সাল ভাই, মিকি ভাই, বাবু ভাই ও আরও কিছু জন। ওই তরুণই কোকো ভাই, গায়ে কালো লেদার জ্যাকেট, পরনে নীল জিন্স। যদিও লুনা নিশ্চিত নন সেদিন ঠিক এ পোশাকেই ছিলেন কিনা, কিন্তু পরবর্তীতে এতবার এই সাজে তাকে দেখেছেন যে মনে হয়েছে প্রথম দেখাতেও তাই ছিল। প্রথম দেখায় তেমন আকর্ষণীয় মনে না হলেও সবাই বলাবলি করছিল তিনি জিয়াউর রহমানের ছেলে, তাই লুনাও তাকানোর চেষ্টা করেছিলেন। তখন লুনা ছিলেন স্কুল ছাত্রী, বয়স 13-14, আর কোকোর বয়স 20-21-এর মধ্যে। রিহার্সালের নাচের গ্রুপে 4টি জুটি ছিল, যার একটিতে ছিলেন কোকো। দেশাত্মবোধক গান বাছাইয়ের সময় লুনা প্রস্তাব করেছিলেন জয় বাংলা, বাংলার জয় ও পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, কিন্তু বড়রা বলেন এগুলো আওয়ামী লীগের গান, তাই বাতিল হয়। শেষ পর্যন্ত অন্য একটি গান বাছা হয়। নাচের একটি স্টেপে ঘুরে ঘুরে হাততালি দেওয়ার ভঙ্গি ছিল, যা শেখানোর সময় এক আন্টি বারবার বলছিলেন 1 2 3 4। লুনার চোখে কোকো ছিলেন খুব নরম ও ভদ্র মানুষ। যেভাবে শেখানো হচ্ছিল সেভাবেই মনোযোগ দিয়ে করছিলেন। একদিন বারান্দা দিয়ে হাঁটার সময় দেখেন কোকো আর কয়েকজন আড্ডায় মেতে আছেন। কোকো তখন নাচ শেখানো আন্টির ভয়েস নকল করে বলছিলেন 1 2 3 4, যা শুনে সবাই হাসতে হাসতে বিষম খাচ্ছিল। চোখাচোখি হলে লুনাও হেসে ফেলেন। সেখান থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। লুনার ভাষায় কোকো, ফয়সল ভাই ও আরও কয়েকজন এক বাসা শেয়ার করে থাকতেন। ফয়সল ভাই গর্ব করে বলেছিলেন, কোকোকে আমি প্রথম দেখেছি টিভিতে। সেই কোকোর মেঝেতে বিছানা পেতে ঘুমানোর অভ্যাসও বন্ধুদের কাছে প্রশংসার বিষয় ছিল। লুনা একদিন সরাসরি জিজ্ঞেস করেছিলেন, আপনি কি জিয়াউর রহমানের ছেলে? প্রশ্নটা কোকোর কাছে মজার লেগেছিল। তিনি হাসতে হাসতে বলেছিলেন, লোকে তো সেই রকমই সন্দেহ করে। পরে মজা করে লুনাকে গন্ডার বলেছিলেন কোকো, কারণ এতদিন বন্ধুত্ব হওয়ার পর এই প্রশ্ন এলো। অনুষ্ঠানের দিনে কোকো মঞ্চে উঠে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলায় অনেকে খুশি হয়ে বলেছিলেন তিনি নাকি তার বাবার মতো বক্তৃতা শুরু করেছেন। কোকো লাজুকভাবে প্রশংসা শুনেছিলেন। সেই সময় তিনি হান্টিংডেলের পিজা হাটে পার্ট টাইম কাজ করতেন। লাল টি শার্ট আর কালো টুপিতে তাকে দেখা ছিল সবার অভ্যাস। ডিউটি শেষে লুনাদের বাসায় এসে মুভি দেখা বা বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলা ছিল নিয়মিত বিষয়। কোকো স্বাভাবিক, নিরহংকার, নার্ভাস নন, তবে অহংকারীও নন। যে কোনো দলে থাকলেও নেতৃত্ব স্বতঃস্ফূর্তভাবে তার হাতে চলে আসতো। এরশাদের পতনের পর খালেদা জিয়া ক্ষমতায় এলেও কোকোর আচরণে কোনো পরিবর্তন আসেনি, তবে বাংলাদেশি কমিউনিটিতে তার জনপ্রিয়তা বেড়েছিল। তিনি তখন পিজা হাটের চাকরি ছেড়ে প্লেন চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। মাঝে মাঝে সাদা চেনা অচেনা লোকেদের সামনে দাঁড়িয়ে বাংলায় কথা বলার মজাও করতেন। একবার ব্যাডমিন্টনের বিরতিতে পাবলিক ফোন থেকে তিনি কারোর সঙ্গে কথা বলছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাওয়া এক বন্ধুর বিষয়ে। কোকো বলছিলেন, আম্মাকে বলবেন আমার বন্ধু বলে কোনো স্পেশাল ফেভার করার দরকার নাই। লুনার কাছে বিষয়টি অবাক করার মতো ছিল। যে মানুষটিকে সবাই সাধারণ একজন বন্ধু হিসেবে দেখত, তিনি আসলে প্রধানমন্ত্রীর ছেলে। দেশে ফেরার আগে কোকো বিদায় জানাতে লুনাদের বাসায় আসেন। লুনার মনে হয়েছিল দেশে গিয়ে তিনি আর কেবল কোকো ভাই থাকবেন না, তিনি হয়ে উঠবেন রাজনৈতিক পরিচিতি পাওয়া আরাফাত রহমান কোকো। সেই জায়গা থেকে ব্যক্তিগত বন্ধুত্ব হয়তো আর সম্ভব হবে না, কিন্তু দেশের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থেকেও কোকো সেই সম্পর্ক ভোলেননি। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। তার জীবনটা ছিল বৈচিত্র্যময়।
কোকো মা ও ভাইয়ের সঙ্গে যখন পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে মুক্তি পান তখন তার বয়স মাত্র 2 বছর 4 মাস 4 দিন। 1975 সালের নভেম্বর সিপাহী বিপ্লবের সময় তার বাবা জিয়াউর রহমান বন্দী হন এবং আবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। তখন তিনি মাত্র 6 বছরের শিশু। এমনকি 1981 সালে বাবা জিয়াউর রহমান যখন শহীদ হন তখন তিনি মাত্র 11 বছরের কিশোর। এই অল্প সময়ের মধ্যে কোকোর জীবনে যতগুলো ঘটনা ঘটেছে তার বেশিরভাগই বিয়োগান্তক, যা তার মনোজগতে বিরূপ প্রভাব ফেলে, যদিও তিনি এসবের কিছুই সেভাবে কখনোই প্রকাশ করেননি। অবুঝ শৈশবেই 1971-এ পাক হানাদার বন্দিশালায় আটক হওয়ার পর দ্বিতীয়বার 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বন্দী হন। 2008 সালের 17 জুলাই মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান। 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় মাত্র 45 বছর বয়সেই তার জীবনাবসান ঘটে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।